জানি বহুত লম্বা, কিন্তু বাপরে ওই বিলাল নবীর এত প্রেমিক ছিল, এত ভালোবাসা মহব্বত ছিল। আর হাদিসের মধ্যে এসেছে সব থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়, নবীর কাছে প্রিয়। হাদিসে বলেছে বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসে। তাই তো নবী বলেছেন হাদিসের মধ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সব থেকে ঈমানদার, পরোজগার দিনদার, ঈমানওয়ালা, কলমাওয়ালা, যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসে। তাই আমরা আরেকবার হাতটা তুলে দিয়ে বলে, হুজুর গো, পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসবো। আর একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তোলেন ইনশাআল্লাহ, নামান। অনেকে তুললো, ওরকে তুলেনি, মনে করছে বাবুজি মৌলবি দেখতে পাবে না। হাবা যে তুলল সে জিতল, যে তুলল না, যে তুলল না কি হলো, ঠকলো কিনা? তো সরুলিয়ার লোক চালাক, বদনাই পানি নিয়ে মাঠে গেছে রায়ের ভুঁয়ে, কি করতে? পায়খানা করতে, বুঝলেন না? তো পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি কি হতে পড়ে গেছে। আরে সর্বনাশ, আজ পর্যন্ত কেউ ঠকাতে পারল না। বদনা তো ঠকালে তো দাঁড়া, কালকে কি করে ঠকালে আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো। এবার বাদ ঠকলো না, দিল আবার ঠকলো। তো হাত তারা তুললো, তারা জিতলো, তারা তুললো না, ঠকলো। ওরা মনে করছে কেউ জানে না, দেখতে পাবে না। বাবা, যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বুঝে না সেটাকে বুঝে। জোরে বলুন। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো গো মুসলমান দরদিরা, তাই নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক কারা, একবার হাতটা তুলিয়ে দিয়ে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তুলি ইনশাআল্লাহ, নামিয়ে দেন বাবুজি আমার সোনারা। ইনশাআল্লাহ আল্লাহ খুশি হয়ে গেল, রসুল খুশি হয়ে গেল। আর আল্লাহ রসুল যদি খুশি হয় আমাদের জন্য বেড়াটা পার হয়ে যাবে। বাপ, আজ আমি আপনাদেরকে বলবো বাবারে, নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক আমরা। আজকে হাদিসে বলেছি, নবী বলেছেন ওই ব্যক্তি সব থেকে পরোজগার, বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি কোনো সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সব থেকে ইমানদার, পরোজগার, তার জীবনের থেকে নবীকে, তার রসুল আল্লাহকে বেশি ভালোবাসে, সেই হলো সব থেকে ইমানদার। আজকে বলে মুসলমান, আমি আপনাদের কাছে আল্লাহু আকবার একটা হাদিস পড়েছি। নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তাদের জন্য ঘর জান্নাতে তৈরি করে দেবে। তো এটা হলো আজকে মসজিদের উন্নতি কল্পে জলসা বাবা। এই পাড়াতে মুষ্টুমিয়ে খোটা বাড়ি ঘর আছে বাপ, কিন্তু আল্লাহর ঘর মসজিদ তৈরি হয়েছে। মসজিদের রাস্তা ছিল না, রাস্তার ব্যবস্থা করেছে। বহু টাকার ঋণ, বহু টাকা দেনা, বহু টাকার ঋণ, বহু টাকা দেনা, মসজিদের বহু টাকা দেনা রয়েছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, কার আল্লাহকে করো যেন হাসানা দেবা। আল্লাহ একবার, আল্লাহর ঘরে কোনো দেনা থাকতে পারে না। আজকে মুসলমান বেঁচে থাকবে আর আল্লাহর ঘরে দেনা হবে, এটা হতে পারে না। আজকে সারা পৃথিবী চাইছে মসজিদ হলে ভেঙে দাও, মাদ্রাসা গুড়িয়ে দাও, কোরআনকে পুড়িয়ে দাও। কিন্তু আমি
বলে দিই, আপনারা ভারতবর্ষের কথাটাই শুনলেন। অনেক ভাইয়েরা আজকে ওরে আরএসএস বজরঙ্গের দলেরা আজকে তারা চাইছে মুসলমানদের শেষ করে দেব, মসজিদে ভেঙে দেব, কোরআন শেষ করে দেব। কিন্তু আমি আপনাদেরকে বলবো, মাদ্রাসা মসজিদ কোরআনকে শেষ করা যাবে না ইনশাল্লাহ। যতদিন মুসলমান পৃথিবীতে থাকবে আল্লাহ মাদ্রাসা মসজিদকে ততদিন হেফাজত রাখবে। একটু চিল্লিয়ে বলুন ইনশাল্লাহ, বলে ইনশাল্লাহ। তাই আজকে বলে মুসলমান, এই মসজিদকে বানানোর জন্য, মসজিদের ঘরের জন্য আমি আপনাদের কাছে ওগো বেলডাঙ্গার মুসলমানেরা বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, টাকা পয়সা এদিক ওদিক নষ্ট হয়ে যায়। আজ আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আমি আজ সারা পশ্চিম বাংলায়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে অত টাকা করে বলবো না, আমি আল্লাহর ঘরকে বানানোর জন্য, আল্লাহর ঘরের ঋণকে শোধ করার জন্য আমি আপনাদের কাছে সীমিত একটু হাত পেতে দেব রে বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, এদিকে সেদিকে নষ্ট হয়ে যায়। আজ আল্লাহর ঘরের জন্য মাত্র এই মজলিসের ভিতরে অল্প মানুষের ভিতরে, আমি জানি বেলডাঙ্গার মানুষ জালসাতে যদিও লোক কম হয়, কিন্তু দেশের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। এই এলাকার মুসলমানদের মন বড়, দিল বড়, অন্তর বড়। আজ আল্লাহর ঘরকে বানানোর জন্য সর্বপ্রথমে একজন দরদিকে বলবো, আজকে সর্বপ্রথমে দান যে চালু করে দেবে আল্লাহ তাআলা। বসো বসো। আজকে সর্বপ্রথম এই দানকে যে চালু করে দেবে তার আমলনামাতে সর্বপ্রথম নেকিটা হয়ে যাবে রে বাবা। তাই আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকার দাতা হাতটা তুলে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আমার বহু টাকা বহু দিকে চলে যায়, আল্লাহর ঘরের জন্য আমি অল্প 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 করে দিয়ে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। একবার তাকবীর লাগিয়ে দেব বাবা। তাকবীর লাগানোর সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের জন্য সর্বপ্রথমে একজন ভাগ্যবানকে আছে বাপ, এমন কোন আল্লাহওয়ালা দিনদারি মানিয়ালওয়া কোরআনওয়ালা নাই, নবীর প্রেমিক নাই। আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কদর, আল্লাহর ঘরকে হেফাজত করব একজন দরদিকে আছে বলি ইনশাআল্লাহ। সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে, এই মুষ্টমীয় মানুষের ভিতরে, বাবজি ভাই, মা, খালা, বোনা, ডানে পায়ে পিছনে সামনে, সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের হেফাজত করব ইনশাআল্লাহ একজন দরদি। 10,000 কে আছে আজকে বেলডাঙ্গার মুসলমান, সরুলিয়ার মুসলমান, বেলডাঙ্গা থানার মুসলমান? আমি আপনাদের কাছে মাত্র 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দরদিকে বলবো মাত্র 10,000 ইনশাআল্লাহ। একটু হাতটা তুলে দেবো ইনশাআল্লাহ, হিম্মত করে দেব। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেবে আমি আল্লাহ তাদের মাল বাড়িয়ে দেব, আমি তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেব, গাড়ি বাড়ি ধন সম্পদ বাড়িয়ে দেব। তাই সর্বপ্রথমে একজন দরদি 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না বাপ? এমন কোন মুসলমান নাই, এমন কোন দিনদার নাই, এমন কোন ইমানওয়ালা কোরআনওয়ালা বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা আমি সারা মাসে অল্প 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 করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করব। এমন কোন নবীর প্রেমিক একজন দরদিকে আছে বলি ইনশাআল্লাহ। 10,000 কি গো, এই বেলডাঙ্গা সুরুলিয়ার লোক
10,000 টাকা দেনে বালা ইনশাল্লাহ একটা হবে না বাপ? একজন নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? আহা, আজকে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, কবরে শুয়ে আছে। মা বাপ কবরে শুয়ে বলছে, খোদা এমন কোন দরদের বেটা হবে না, এমন কোন দরদের বেটি নাই, এমন কোন আল্লাহ আকবার একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে, আল্লাহ একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে, জাহান্নামটা আপনার আযাব থেকে মাফ হয়ে যাবে, এমন কোন দরদি হবে না। আল্লাহর ঘরের জন্য মাত্র 10,000। আবাব ইনশাল্লাহ নাই? এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো দিনদার নাই, এমন কোনো ইমানদার নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু বাল্লাহ আমি 1 বছরের মধ্যে অল্প 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 করে দিয়ে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব ইনশাল্লাহ। আল্লাহর ঘর মসজিদটা পৃথিবীর শেষ প্রান্তে যদি হয়, ওটা মুসলমানদের ইবাদত খানা বাবা, ওটা আল্লাহর ঘর। তাই আমি আপনাদেরকে বলবো, ওগো মুসলমান, একজন দরদি সর্বপ্রথম আল্লাহকে রাজি করার জন্যে, খুশি করার জন্যে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে 10,000 টাকা দিয়ে শোধ করে দেব। এমন কোন মুসলমান, এমন কোন দিনদার ইমানদার হবে না। মাত্র 10,000 টাকার দাতা ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন। একজন সর্বপ্রথমে মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্যে এমন কোনো একজন দরদি এই মজলিসের ভিতরে ইনশাল্লাহ হবে না গো? হবে না ইনশাল্লাহ? নাই এমন কোনো মুসলমান হবে না বলে হুজুর আমি 1 বছরের মধ্যে 10,000 টাকা দিব। কে আছে? কে আছে? একজন। দেখি আজকে হিম্মত কাকে বলে। আজকে সুরুলিয়ার মানুষ, বেলডাঙ্গার মানুষ, আজকে দেখবো ইনশাল্লাহ হিম্মতওয়ালা কাকে বলে। কোরআনের আল্লাহর ঘরের মসজিদের প্রেমিক কারা? 10,000 টাকা দিয়ে সর্বপ্রথম হাতটা উঁচু করে দেব একজন দরদি। 10,000 হবে না? নাই। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক কে? জোরে বলুন। আল্লাহ। বাদশাকে ফকির বানাই কে? কে গো? আর ফকিরকে বাদশা বানাই আল্লাহ। আছে না? কোরআন বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আছে না নাই? জোরে বলুন। কোরআন কবি কি বললেন? রাজ্যমান সিংহাসন সবই করে দান, রাজ্যমান সিংহাসন সবই করে দান, সাহানসাই কেড়ে নিয়ে ফকির বানান। এই বাচ্চাকে ফকির করে ফরকে করে দান। এ ভাঙা গনার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজারো টাকা কত জনে লয়, এ সারাদিন খেটে কেহ মানাহারে রয়। এ কেউ 1,000 টাকা পাইবি না মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পাটে ভাতে। বাপরে, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। বাপ, আল্লাহকে আপনাকে সম্পদ দিয়েছে, পয়সা দিয়েছে বাপরে, আল্লাহ কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে সেকেন্ডও টাইম লাগে না বাবুজি, শোনা আমার। তাই এমন কোনো মুসলমান এই মজলিসের ভিতরে নাই আল্লাহর দিনের খিদমতের জন্য মাত্র 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব ইনশাল্লাহ। হবে না বাপ? এমন কোন একজন হবে না? হাতটা তুলে দিয়ে বলুন। সারা বছরে 1 বছরের মধ্যে আল্লাহ তুলে আপনি অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। একজন দরদি 10,000।
হবে না? নাই নাই ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে একটা 10,000 টাকা চাই বাপ, একজন ভাগ্যবান। আল্লাহ আকবার। নবী যখন দিনের জন্য সাহাবাদেরকে ডাকতেন, সাহাবাদেরকে ডেকেছেন রাসূল, কি বলে? এসো, দিনকে বাঁচাবা কারা? দিনের খিদমত নেবে কারা? দিনের হেফাজত করবে কারা? আজকে তোমাদের কাছে দিন থাকবে না, রসুল থাকবে না। এই কথা যখন বলা বাবুজি, সাহাবারা একে 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 যে যা পারলো দিয়ে দিল। মেয়েরা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত মেয়েরা পর্যন্ত দিয়ে দিল। বা মেয়েরা পর্যন্ত সন্তানকে পর্যন্ত দান করে দিল। রসুলকে বলে, রসূল আমি আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি গো নবী। আপনি যখন দিনের জন্য ডাকলেন, খোদার কসম করে বলি আমি বাড়ি চলে গেলাম গো নবী। আমি বাড়িতে গিয়ে দেখলাম কোনো জিনিস দেওয়ার মতন পেলাম না। কিন্তু রাসূল হাবিব, আমি 2 বছরের বাচ্চাকে নিয়ে এসেছি গো নবী, আপনি জিহাদের ময়দানে নিয়ে যান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, পাগলি রে, এই 1 বছর 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব? বলে, রাসূল ওই কাফের বেঈমানরা যখন আপনাকে তরবারি মারবে, আপনাকে যখন কাফের বেঈমানরা তরবারি মারবে গো নবী, আপনি আমার কলেজার সন্তানকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক, আমার সন্তানের বিনিময়ে আপনার জীবনটা যেন বেঁচে যাই গো নবী। কেমন প্রেমিক ছিল বাবা। আজ আমি বলবো, বেলডাঙ্গার মুসলমানেরা, আজকে বিবাহ করতে হবে না, সন্তান এতিম করতে হবে না। আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা চেয়েছিলাম। এই মজলিসের ভিতরে একজন দরদিকে বলবো, সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে এই খোদার ঘরের জন্য হাতটা তুলে দেব। সারা বছরে অল্প 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 করে দিয়ে 1 বছরে শোধ করে দেবো ইনশাআল্লাহ।